পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখেছিলাম তটিনী ওর পরিবারের সাথে গিয়েছিল একটা রেস্টুরেন্টে খেতে। সেখানে কিছু বদমাইশ ছেলে পেছনে লেগেছিল, তটিনীর মেরেছিল। পরশুরাম ওদেরই একটা ছেলের পায়ে গুলি করেছিল, ক্ষমা চাইতে বলেছিল ওর স্ত্রীকে, ওরা ক্ষমাও চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ছেলেগুলোর বন্ধু হচ্ছে তটিনীর বোনের সাথে যে ছেলেটির বিয়ে হচ্ছে তার। ওদের মেহেন্দি উৎসব হচ্ছিল। ছেলেটির নাম কবির। কবিরকে ফোন করে জানিয়েছে ওদেরই এক বন্ধুর পায়ে গুলি লেগেছে। কবির খুব রেগে গেছে, ফোন করেছে তটিনীকে, বলেছে পরশুরামকে। বললো পরশুরাম, আমরা তো জানি না। বলছে আপনি কে? তখন বললো যে আমাদেরই এক বন্ধুকে গুলি করা হয়েছে, আপনারা রেস্টুরেন্টে গেছিলেন, আপনি ভাবলেন কি করে যে আমাদের বন্ধুদের সাথে লড়াই করে আপনারা কলকাতা শহরে থাকবেন? আপনাদের আমরা কলকাতা শহর থেকে ছাড়া করে দেবো। তখন বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছু বড়লোকের ছেলেরা আমাকে টোন টিটকিরি করেছিল। তারা কি মানুষ? শুধু অবস্থাপন্ন ঘরের ছেলেপিলে হলেই হয়? কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। বলছে আপনার সাহস হয় কী করে এরকম বলার? দেখুন আমরা কি করি। ভয় পাচ্ছি। বাচ্চা দুটো গেছে স্কুলে, টিফিন দিয়েছে, বাচ্চারা খুব খুশি, স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে, চাউমিন দেয় রোজ, বলেছে চাউমিন আজকে খাবো না। পরশুরাম বাজার করে নিয়ে এসছে। আবার ছেলে মেয়ে দুপুরবেলা এসে খাবে, বলেছে ভেটকি পাতুরি করে দিও, আমি রেডি হচ্ছি। সেই সময় ফোন এসছে, আড়াল থেকে সব শুনছে। বলছে যে কি হলো? পরশুরামকে। ও চুপচাপ শুনতে পেয়েছে। তখন বলছে আমি কি করে জানবো বলো তো কার গুলি লেগেছে, কি হয়েছে? বাচ্চারা স্কুলে গেছে, খুব চিন্তা করছে। এদিকে ওরই বোনের সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, পরিবারের লোকেরা খুব হাসি মজা করছে যে ওদের এক বোন সে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তার তো এরকম অনুষ্ঠান হয়নি। ওর মা বলছে তোরা তটিনীর কথা একবারও ভাবলি না, কেউ আসতে বললি না, কিন্তু ওকে ডাকতে চায় না। ওরই একটা বোন বলছে বাবা কত বড় ঘরের জামাই, বড় বাড়িতে থাকিয়ে একেবারে ইম্পোর্টেড কার, কিন্তু যে মেয়েটির বিয়ে হচ্ছে সে বলল এইভাবে বলিস না, আমি তটিনীদিকে ফোন করছি। কিন্তু সেই সময় কবিরও ফোন করছিল তটিনীকে। তারপরে আবার লাইনটা পেতেই বলেছে আসতে, কিন্তু তটিনী বলল দুটো ছেলে মেয়ে তারা স্কুলে গেছে, আমার সংসারে অনেক কাজ আছে, আজকে যেতে পারবো না, আরেকদিন গিয়ে দেখা করব। কবিরকে দিয়ে কথা বলিয়েছে। কবিরের গলাটার খুব চেনা চেনা লেগেছে। বলছে তুমি কি আমাকে আগে ফোন করেছিলে? বলছেন কই না। বললো আপনার গলাটাও কীরকম চেনা চেনা লাগছে। বলছে আরেকদিন দেখা হবে। দুজনে একটু আগেই কথা বললো, কেউ বুঝতে পারলো না যে একে অপরকে চেনে বলে। তারপর হঠাৎ যে ছেলেটাকে নাম্বার দিয়েছিল সেই ছেলেটা তটিনীকে ফোন করেছে। বলল আপনি হাউসিং এস্টেটে থাকেন না, 4 তলায়, আপনার দুটো বাচ্চা আছে, স্কুলে গেছে, বাচ্চাদের কিন্তু আমরা তুলে নেব। ভয় পেয়ে গেছে। বলছে না না এরম করবেন না। তখন পরশুরাম ওখানেই ছিল। বলছে কি বলল? দেখি ফোন নাম্বারটা। বললো ফোন নাম্বার নিয়ে তুমি কি করবে? সাথে সাথে ও লুঙ্গি পরেই ছিল, বেরিয়ে গেল। বলছে কোথায় যাচ্ছ? বলছে না আমি বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেবো না। ওর সব দলবল আছে, দৌড়োতে দৌড়োতে গেছে। এদিকে বাচ্চারা স্কুলে গাড়িতে করে যাচ্ছে, দিব্যি আনন্দ করতে করতে যাচ্ছে, ওদেরকে ধাওয়া করেছে। কবিরকে বলেছে যে তুলে নেবো? বললো হ্যাঁ হ্যাঁ তুলে নে। এবার গাড়ির কাছে গেছে, গাড়িটাকে ওরা বাইক দিয়ে আটকে দিয়েছে। ভাঙচুর করতে যাচ্ছিল কিন্তু খুলে দিয়েছে। ওরা মেয়েটাকে মুখে চোখের মধ্যে একটা পট্টি লাগিয়ে দিয়ে কোলে করে গাড়িতে তুলে নিয়েছে। আর ওর ভাই চেঁচাচ্ছে দিদিভাই দিদিভাই করে, পা বাঁচাও। এবারে দেখেছি পরশুরাম গাড়ি করে ওদের কাছে চলে এসছে, মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল। ওদেরকে নামিয়ে বেধড়ক মেরেছে। পরশুরাম আবার শুনেছে নাম, দেখেছি ও রিভলভার থেকে তাক করে একটি ছেলের পায়ে দুবার গুলি করেছে। ওদিকে
বাচ্চাটা চিৎকার করছে, বাচ্চাটার কাছে গেছে, তাকে গাড়ি থেকে নামিয়েছে, ভয়ে আতঙ্কে অস্থির। তখন বলেছে, মা কোনো ভয় নেই, এই তো আমি এসে গেছি। কান্নাকাটি করছে। ওদিকে ছেলেটা আড়াল থেকে দেখছিল, সমস্তটাই দেখেছে। ওকে সেভ করে এদিকে ছেলেটার কাছে গেছে। তটিনী ভয়ে ভয়ে ঘরের মধ্যে বসে আছে, চিন্তা করছে, ফোন করছে, পরশুরাম ধরছে না। ভাবছে বাচ্চা দুটোর কী হলো, ক্ষতি করে দেবে না তো? খুব দুশ্চিন্তায় ছিল। পরশুরাম বলেছিল আমরা কলকাতা থেকে চলে যাব। বলছে কলকাতা থেকে কেন চলে যাব? বললো না, বাচ্চা দুটোকে তো সাবধানে রাখতে হবে, ওদের ক্ষতি হয়ে যেতে পারে। বুঝতে পারে না তটিনী কেন এরকম পরশুরাম কথাবার্তা বলে। এদিকে ছেলেটা ওর পাকে দেখে এগিয়ে এসছে, এগিয়ে এসে বলছে পরশুরাম। তখন বলছে চুপ চুপ। বলল যে পা, তুমি সেই পরশুরাম, তোমার হাতে এটা কি? তখন বলল এটা কি রিয়েল? বললো হ্যাঁ রিয়েল। বলছে আমার পা হিরো? তখন বলল এই কথাটা তুই দিদিভাইকেও বলবি না, মাকেও বলবি না, কাউকে বলবি না এইসব কথা। ছেলে জড়িয়ে ধরেছে ওর বাবাকে। ও খুব খুশি যে ওর পা লড়াই করেছে, সমস্তটাই আড়াল থেকে দেখতে পেয়েছে, দিদিভাইকে বাঁচিয়েছে। তারপরে দেখেছি তটিনী যখন মন খারাপ করে বসে আছে, ওর ফোন বেজে উঠেছে, পরশুরাম ফোন করেছে, তোমার আর কোনো চিন্তা নেই, আমি বাচ্চা দুটোকে বাঁচিয়ে দিয়েছি, ওদেরকে আমি স্কুলে পৌঁছে দিচ্ছি। বললো না না, তুমি স্কুলে নিয়ে যেও না, তুমি বাড়ি নিয়ে চলে এসো। বলছে তুমি একদম ভয় পেও না, আমি তো আছি, কোনো চিন্তা নেই, ওরা ঠিকঠাকই আছে। এবার যখন বাড়িতে এসছে, ওর মা জানতে চাইছে কি হয়েছে, কে বাঁচালো, বলতে যাচ্ছিল পরশুরাম, কিন্তু বারণ করে দিয়েছে পরশুরাম ছেলেকে, একেবারেই বলবি না যে ও পরশুরাম। জানে ওর মা ক্যাবলাকান্ত ওর বাবা, তাই চুপচাপ রয়ে গেছে। ওর দিদি কিন্তু দেখতে পায়নি। ওদিকে যে কবির ওদের বাড়ির জামাই হবে, ওই বাড়িরই আরেকটা ছেলে সব খবর পেয়ে গেছে, জানতে পেরে গেছে কবিরের এক বন্ধুর গুলি লেগেছে। বলেছে তোমার কোনো চিন্তা নেই, আমরা সাথে আছি। এই পরিবারটা তুমি তো জানো, সবাই বড় ঘরের ছেলেপুলে, কেউ যে ভালো সেটা মনে হয় না। কে এরা, এদের কি কাজকর্ম আমরা এখনও সবটা জানতে পারিনি। সবাই হয়তো আন্ডারগ্রাউন্ডে কাজকর্ম করে। পরশুরাম সেই সব লোকের বিরুদ্ধে লড়াই করে। যখন জানাজানি হয়ে যাবে, একে তো পছন্দ করে না, আরও শত্রুতে পরিণত হবে এদের পরিবার। দেখতে থাকবো কি হয়। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।